হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের এমন এক বন্ধুর গল্প শোনাবো যে কিন্তু সাইজে ইয়া বড়, কিন্তু তার মনটা একদম মাখনের মতো নরম। তার নাম হলো গজরাজ। বনের সবাই তাকে ডাকে সবার বন্ধু। গজরাজ এত শক্তিশালী যে সে এক ধাক্কায় বড় গাছও নড়িয়ে দিতে পারে, কিন্তু সে একদম তা করে না। একবার বনে শুরু হলো প্রচণ্ড গরম। উফ, কি গরম! সূর্য মামা যেন আগুনের গোলা হয়ে জ্বলছে। বনের নদী নালার সব শুকিয়ে একদম কাঠ, খটখটে। ছোট্ট খরগোশছানা টুনটুনি আর তার বন্ধুরা পানির পিপাসায় ছটপট করছে। টুনটুনি তো গরমে কথাই বলতে পারছে না, শুধু বলছে পানি। পানি, একটু পানি দাও। পাখিরাও গাছের ডালে বসে ঝিমুচ্ছে। ইস, কি কষ্ট! ঠিক তখনই মাটি কাঁপিয়ে কে এলো জানো? আমাদের গজরাজ। গজরাজ দেখল তার ছোট ছোট বন্ধুরা কষ্টে আছে। তার খুব মায়া হলো। আহারে, সে ভাবল, আমার এত শক্তি দিয়ে আমি যদি বন্ধুদের সাহায্য না করে তাহলে এই শক্তির কী লাভ? গজরাজ তখন তার লম্বা সুর আর শক্ত দাঁত দিয়ে মাটি খোঁড়া শুরু করল। সে খুঁড়ছে তো খুঁড়ছেই, হাপুস হুপুস। বানরটা গাছ থেকে বলল, ও গজরাজ ভাই, তুমি পাগল হলে নাকি? শুকনো মাটিতে কি পানি থাকে? গজরাজ কোনো কথা বলল না, সে নিজের কাজ করেই গেল। হঠাৎ ফ্লস! মাটির নিচ থেকে ফোয়ারার মতো পানি বেরিয়ে এলো। ও মা, কি কাণ্ড! সবাই অবাক। খরগোশ, পাখি, বানর সবাই দৌড়ে এলো। হুররে, পানি পানি! লাফালাফি। সবাই পেট ভরে পানি খেল। গজরাজের সুর জড়িয়ে ধরল। গজরাজ তখন বুঝল, শক্তি শুধু দেখানোর জন্য নয়, শক্তি হলো বিপদে পাশে দাঁড়ানোর জন্য। গল্প কিন্তু এখানেই শেষ না, একটা মজার কাণ্ড বাকি আছে। সবাই যখন পানি খাচ্ছে, গজরাজ ভাবল, আমিও একটু গোসল করি। সে যেই না পানিতে গড়াগড়ি দিতে যাবে, যেহেতু ওটা মাটির গর্ত ছিল, তাই সব পানি হয়ে গেল কাদা। আর আমাদের সাদা কালো গজরাজ পুরো শরীর মাঠিয়ে হয়ে গেল একটা বিশাল চকলেট হাতি। ছোট্ট খরগোশটা সেটা দেখে ভাবল, সত্যি বুঝি চকলেট। সে গিয়ে গজরাজের পায়ে দিল এক কামড়। কচ! গজরাজ সুড়সুড়ি খেয়ে দিল এক দৌড়, আর বনের সবাই হাসতে হাসতে গড়িয়ে পড়ল। কেমন লাগলো আমাদের চকলেট হিরো গজরাজকে? তোমাদের শক্তি থাকলে সেটাও কিন্তু ভালো কাজেই লাগাবে, ঠিক আছে? আজ তবে এ পর্যন্তই। টাটা।